অঙ্কিতা ফ্যামিলির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। এটা 15 এপ্রিল রাত 12টার ভিডিও। তখন থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তোমাদের দাদাভাই আমার জন্য একটা কেক এনেছিল। রাত 12টার সময় বাড়ির সবাই মিলে ছোট্ট করে একটু আমার বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। এটা তার পরের দিন সকালের ভিডিও। তার আগে সবাইকে জানিয়ে শুভ নববর্ষ। জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে। সকালে সব বাচ্চাদেরকে ডেকে আগের দিন রাতে যে কেকটা কেটেছিলাম ওটাই সবাইকে দিয়ে দিলাম। আমার তো বছরের প্রথম দিনটা খুব ভালোই কেটেছে। তোমাদের কেমন কাটলো কমেন্টে কিন্তু জানাবে। আর সবাই তো কেক নিয়েছিল। লাস্টে ওই যে একটা বাচ্চা ছেলে, সে আসতে লজ্জা পাচ্ছিল। লাস্টে মা তাকে বুঝিয়ে নিয়ে এলো। আসলে ও এখানকার ছেলে, মানে আমাদের পাড়ার ছেলে নয়, ও একজনদের বাড়িতে এসেছিল, তাই একটু লজ্জা পাচ্ছিল। তারপর এই যে আমাদের সব থেকে বড় সদস্য, তার কেকটা খেয়ে এতটাই ভালো লেগেছে যে কেক খেয়ে নাচতে আরম্ভ করে দিয়েছে। তারপর মা নিম পাতার হলুদ বেটে রেখেছিল, ওটাই মাখতে চলে গিয়েছিলাম। পয়লা বৈশাখে নিম হলুদ মেখে স্নান করতে হয়, এই নিয়মটা কোথায় কোথায় আছে একটু জানিও তো, কারণ আমার শ্বশুরবাড়ি ওইদিকে আবার এই নিয়মটা নেই। আর এখানে ছোটোবেলা থেকেই জানি পয়লা বৈশাখ মানে নিম হলুদ মেখে স্নান করে নতুন জামা পরতে হয়। তারপর চলে গেছিলাম মার কাছে, মা কী করছে দেখতে। দেখলাম যে মা আমার জন্য পায়েস করছিল। ততক্ষণে আমার নিম হলুদও শুকিয়ে গেছিলো, ভাবলাম স্নানটা করেই আসে। স্নান করে এদিকে নতুন জামাও পরে নিয়েছিলাম। তারপর চুলটা চিরুনি করে একটু সানস্ক্রিন মেখে নিয়েছিলাম, নাহলে বাইরে যে পরিমাণে রোদ আর গরম, না মাখলেও হবে না। তারপর একটু সিঁদুর পরে আমাদের যে মন্দির আছে ওখানে প্রণাম করতে চলে গিয়েছিলাম। বছরের প্রথম দিন বলে কথা, তার উপর জন্মদিনও ছিল। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আচ্ছা, তোমরা অনেকেই অনেক মন্দির দেখেছো যেখানে সন্ধ্যের পর লাইট জ্বলে, কিন্তু আমাদের এই যে মন্দিরটা না, এখানে সন্ধ্যের পর লাইট জ্বলে না। যতবারই লাইট দিয়েছে কোনো না কোনো সমস্যা হয়েছে। আর সমস্যাটা ঠিক বোর্ডে বা লাইটে হয় না, মেন যে কারেন্ট আছে সেখান থেকেই হয়। খুব জোর হলে 1 মাস জ্বলে, এর বেশি আর জ্বলেই না। হয়তো বাবা পঞ্চানন্দের ইচ্ছা, বাবা অন্ধকারেই থাকতে চায়। এই যে আমাদের মন্দিরের ঠাকুর, এই মন্দিরের আরও অনেক গল্প আছে, ছোটোবেলায় শুনেছি। মন্দিরে প্রণাম করে নিয়ে, বাবা মাকে প্রণাম করে নিয়ে তারপর ওই 5 রকম মিষ্টি আর পায়েস খেতে বসেছিলাম। ছোটোবেলা থেকে জন্মদিনে কিছু হোক আর না হোক, মা 5 রকম মিষ্টি আর পায়েস করে দিত, এটাই আমার কাছে অনেক। এরপর তো এই দিন এখানে থাকা হয় না, এই বছরটাই যা ছিলাম। সত্যি বিয়ের পর মেয়েদের জীবন কতটা পাল্টে যায়। যাই হোক, আজকের মেনু ছিল 5 রকম ভাজা, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, চিচিঙা ভাজা, শুক্তো, মাংস, আমের চাটনি আর পাঁপড়। তাড়াতাড়ি খেয়ে নিয়ে রেস্ট করে নিয়েছিলাম। আমাদের এখানে প্রত্যেক বছর এই দিন বিকেলে গাজন হয়, দেখতে হবে তো। তোরা কে কোথায় আসিস, ছুটে আয় ছেলেরা, ও তোরা শঙ্খ বাজা, তোরা ঢাক বাজা, ওরে আমরা সবাই, আমরা সবাই পুজোর ডালা সাজায়, বাজা তোরা, ঘন্টা বাজা, ঘন্টা বাজা তোরা, ঘন্টা বাজা, ওরে অন্ধকারে সৃষ্টির প্রলয় মাঝে, অন্ধকারে সৃষ্টির প্রলয় মাঝে উঠেছে শহীদের হুঙ্কার। এলো আগে রাজা রাজা, বাজা সব শঙ্খ বাজা, এলো আগে রাজা রাজা, বাজা সব শঙ্খ বাজা, এলো এক পাশার কুটিরে আমরা সবাই গানবো মালা, আমরা সবাই গানবো মালা, এসেছে ভাঙবো ভোলা, এসেছে ভাঙবো ভোলা, বাজা তোরা, ঘন্টা বাজা তোরা, আমরা সবাই এই পুজোর ডালা সাজায়, ঘন্টা বাজা তোরা, ঘন্টা বাজা তোরা। জয়নগর ঘুরে মোয়া
শুধু মা না আমার কি আছে জানো পচে গেছে শোনো কি আছে শোনো আরে জয়নগরের গুড়ের মোয়া আরে খাবি যদি দেখি ভুল করে থাকে তখন আমি বলি যতই চুষবি ততই রস আমার বাবা কাঠি রস মোয়া আনকবুলা দুধ চিনি স্যাম্পেলটা দেখে আনকবুলা দুধ চিনি স্যাম্পেলটা দেখে জয়নগরের গুড়ের মোয়া খাবি যদি দেখে তুমি এখন কি বিক্রি করতে চলি ডাক না না আমি মোয়া বিক্রি করতে তুমি কি বিক্রি করতে না যে ও বাচ্চাদের খাওয়াচ্ছি খেলে শক্তি পারে হবে না বিপদ আর আমার ক্যাডবেলসটা আমার করলে আসবে ধীরে হবে নতুন কোম্পানি একটা খুলেছে শেষ দিয়ে আমি খেলে শক্তি পারে হবে না বিপদ আমার ক্যাডবেরিসটা আবার করলে আসবে দিবে রাতে খাবি দিনে খাবি ভুলে যাবি রাতে খাবি দিনে খাবি ভুলে যাবি সাগরের গুড়ের মোয়া খাবি যদি দেখে আমার কাছে বাংলাদেশে তোর বাড়ি হ্যাঁ আমি বাংলাদেশে বাড়ি আমি কিন্তু কলকাতা ভাড়াতে থাকি জানো তো কলকাতা ভাড়াতে থাকি আরে বাংলাদেশে বাড়ি আমি থাকি ভাড়াতে তবে শোন কি ওর ওই ঘিয়ের শিশি ছিপিয়েতে বন্ধ করে দে কেন আরে বন্ধ বেরোচ্ছে আমার এবার শুরু হবে তোমাকে যেতে দেবো না তুমি আমার 24 থাকবে আমি সিঁড়ির তলায় থাকি কালকে দেনা করলেও দুটো কিডনি বেচতে ফেলার হ্যাঁ সে ক্ষমতা আছে মরে যাই যাবো তোমাকে দোতলায় শুনবে মরে যাবো না তোমার আমার ভালোবাসা এ যে অন্তরে ভালোবাসা তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিনের আশা এ যে অন্তরে ভালোবাসা তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিনের আশা এ যে অন্তরে ভালোবাসা তোমার আমার ভালোবাসা গাজন তো দেখা হয়ে গেল। পয়লা বৈশাখে হালখাতার মিষ্টি ছাড়া সন্ধ্যেবেলা জমে নাকি? বাবা এখানে হালখাতার মিষ্টি নিয়ে চলে এসেছে। এখানে পান্তুয়া, বোঁদে, নিমকি, গজা, লাড্ডু অনেক কিছুই ছিল। আর বিকেলে যে গাজনটা হলো না, এটা এখানে অনেক জায়গায় হয়। আর যেখানে যেখানে হয় সেখানে যাদের বাড়ি রাধা কৃষ্ণ গোপালের বিগ্রহ থাকে সেগুলো নিয়ে যায় গোষ্ঠের মেলায়। রাধা কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য পালকিও চলে এসেছিলো। ভিতরে আরও ঠাকুর ছিল, দেখা যাচ্ছিল না। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে।